সফলতা এটি একটি শব্দ, কিন্তু এর অর্থ অনেক গভীর। সবাই সফল হতে চায়, কিন্তু সবাই সফল হতে পারে না। সফলতা শুধু স্বপ্ন দেখার নাম নয়। সফলতা হলো প্রতিদিনের চেষ্টা, ধৈর্য আর আত্মবিশ্বাসের ফল। জীবনে আমরা সবাই কোনো না কোনো লক্ষ্য নিয়ে চলি। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ভালো ব্যবসায়ী, আবার কেউ চায় নিজের পরিবারকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু এই লক্ষ্যে পৌঁছানোর পথ সহজ নয়। এই পথে আসে বাধা, আসে ব্যর্থতা, আসে হতাশা। কিন্তু যারা এই বাধাগুলোকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যায়, তারাই একদিন সত্যিকারের সফল মানুষ হয়ে ওঠে। সফলতার প্রথম শর্ত হলো স্বপ্ন দেখা। যে মানুষ স্বপ্ন দেখতে জানে না, তার জীবনে এগিয়ে যাওয়ার কোনো দিশা থাকে না। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে, পরিশ্রম করতে হবে। দ্বিতীয় শর্ত হলো পরিশ্রম। পৃথিবীতে কোনো সফল মানুষ হঠাৎ করেই সফল হয়নি। তারা দিনরাত কাজ করেছে, কষ্ট করেছে, ঘাম ঝরিয়েছে। ব্যর্থতা তাদের থামাতে পারেনি, বরং ব্যর্থতা তাদেরকে আরো শক্তিশালী করেছে। তৃতীয় শর্ত হলো ধৈর্য। সফলতা একদিনে আসে না, অনেক সময় লাগে। অনেক মানুষ শুরুতেই হাল ছেড়ে দেয়, তাই তারা সফল হতে পারে না। কিন্তু যারা অপেক্ষা করতে পারে, যারা চেষ্টা চালিয়ে যেতে পারে, তারাই শেষ পর্যন্ত জয়ী হয়। চতুর্থ শর্ত হলো আত্মবিশ্বাস। যদি তুমি নিজেকে বিশ্বাস না করো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস করবে না। নিজের উপর বিশ্বাস রাখাই হলো সবচেয়ে বড় শক্তি। জীবনে ব্যর্থতা আসবে, এটা স্বাভাবিক, কিন্তু ব্যর্থতা মানে শেষ নয়। নিজের উন্নতি করা, নিজের ভুলগুলোকে শুধরে নেওয়া আর সামনে এগিয়ে যাওয়াই হলো আসল জয়ের পথ। সব শেষে বলা যায়, স্বপ্ন দেখা বড়, পরিশ্রম করো নিয়মিত, ধৈর্য ধরো দীর্ঘ সময়। ব্যর্থতা হলো শেখার একটি ধাপ। প্রতিটি ব্যর্থতায় আমাদের নতুন কিছু শেখায়, নতুন করে দাঁড়াতে সাহায্য করে। তুমি যদি আজ ব্যর্থ হও, হতাশ হইও না। মনে রেখো, প্রতিটি সফল মানুষই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছে, কিন্তু তারা থেমে যায়নি। তারা আবার চেষ্টা করেছে, আবার লড়েছে, আর শেষ পর্যন্ত সফল হয়েছে। সফলতাটা কোনো গন্তব্য নয়, সফলতাটা একটি যাত্রা। আর নিজের উপর বিশ্বাস রাখো অটুটভাবে, তাহলেই একদিন তুমি অবশ্যই সফল হবে। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।